সেই তুর পাহাড়ের দিকে তিনি ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। আমি যাচ্ছি না ওই দিকে, যে মুসা আলাইহিস সালামের ঘটনার দিকে যাচ্ছি না। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার ইচ্ছা করেছিলেন, কিন্তু তিনি সহ্য করতে পারলেন না। তখন তিনি ফাখররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি তওবা করলাম এবং সর্বপ্রথমে আমি তোমাকে বিশ্বাস করলাম যে তোমাকে দেখা সম্ভব না। তো আল্লাহ পাককে না দেখে বিশ্বাস করাটা, এটা কেন? আল্লাহ পাকের দেখা এই পৃথিবীতে কেউ পাবে না এবং পৃথিবীতে দেখে কেউ সহ্য করতে পারবে না। আর এই বিশ্বাসের নামেই সর্বপ্রথম যে বলল আমানতু বিল্লাহি, আল্লাহ পাকের উপর ঈমান আনা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটা অক্ষর যদি কোরআনের তেলাওয়াত করা হয় তাহলে কয়টা নেকি? শুনলেও তো 10 নেকি নাকি? তাহলে আপনারা শ্রবণ করার মধ্যে কি বিফলতা আছে কোনো? এই যে কোরআন শুনছেন, এতে কি আপনার বিফল হচ্ছে? আর কোরআন তেলাওয়াত যেখানে হয় আল্লাহর রহমত সেখানে নাজিল হয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপর ঈমান আনে, মহান রব্বুল আলামিনকে না দেখে তাকে বিশ্বাস করেন। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম